আজকের পাঠ্য পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই থেকে লেখক লীলা মজুমদারের বুনোহাঁস গল্প। আজকে পাঠ্য বই পাতাবাহার পঞ্চম শ্রেণী থেকে আমি লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পটি তোমাদেরকে শোনাবো। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনোহাঁস তীরের ফলার আকারে কেবল উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দই নেই, কারো শুধু ডানার শোঁশো শোনা যাচ্ছে, আবার কেউ বা বলছে গাঁক গাঁক গাঁক। ওরা গরম দেশে কাটিয়ে শীত, এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। তখন শীতের শুরু। মাথার ওপর দিয়ে দলে দলে বুনোহাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। একদিন একটা বুনোহাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনোহাঁসও নেমে এসে এটা চারদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতে জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। ভেতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানাটা জখম হয়েছে, তাই বেচারি উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনোহাঁসরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। পরের হাঁসটা ইচ্ছে করলে উড়ে চলে যেতে পারত, কিন্তু সঙ্গী ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। এমনি করে শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ন্যাড়া গাছে পাতার ফুলের কুড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এবার দক্ষিণ থেকে উত্তরে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরেই চড়ত, আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। লীলা মজুমদার, জন্ম কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে 1908 সালে। বাবা প্রমোদারঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক। শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায়। সারা জীবন সাহিত্য চর্চাই তার সঙ্গী ছিল। প্রথম ছোটদের বই বদ্রীনাথের বড়ি। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ প্রদীপিসির বর্মীবাক্স, হলদে পাখির পালক, টংলিং, মাকু। ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে সম্মানিত, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্য পুরস্কার। তার লেখা গল্প স্বল্প বই থেকে বুনোহাঁস গল্পটি নেওয়া হয়েছে। তাহলে কোন গল্পর বই থেকে নেওয়া হয়েছে? গল্প স্বল্প বই থেকে বুনোহাঁস গল্পটি নেওয়া হয়েছে। আচ্ছা, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? লীলা মজুমদারের জন্ম হয়েছিল কলকাতা শহরে। তার শৈশব কেটেছিল কোথায়? শিলং পাহাড়ে। ছোটদের জন্য লেখা তার দুটি বই হলো বদ্রীনাথের বড়ি আর টংলিং বা মাকু। তোমরা এই কোয়েশ্চেন কটার উত্তর বলে দিলাম আর তোমাদের কবি পরিচিতি দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য অনুশীলন নিয়ে আসবো। কোনো ডাউট থাকলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের উত্তর অবশ্যই দেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টে ডাউট ক্লিয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে শেয়ার করে দিও।